বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 508 নম্বর পৃষ্ঠা। আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওনা হইলাম। ঘরে পৌঁছার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এক পেয়ালা দুধ পেশ করা হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, ইহা কোথা হইতে আসিয়াছে? উত্তর হইল, ইহা হুজুরের জন্য হাদিয়া স্বরূপ আসিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে আবু হুরায়রা, তাহলে আহলে সোফা সকলকে ডাকিয়া আনো। ইহারা মুসলমানদের সাধারণ মেহমান ছিলেন, যাহাদের কোনো ঘর বাড়ি ছিল না। তাহাদের সংখ্যা সময় ভেদে কম বেশি হইত। এই ঘটনার দিন তাহাদের সংখ্যা ছিল 70 জন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাহাদের দুই দুইজন, চার চারজনকে অবস্থাবান সাহাবীদের মেহমান করিয়া দিতেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে কোনো সদকার মাল আসিলে নিজে না খাইয়া উহা তাহাদের জন্য পাঠাইয়া দিতেন। অবশ্য হাদিয়া আসিলে তাহাদের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীক হইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকলকে ডাকিয়া আনার নির্দেশ পাইয়া আমি মনক্ষুণ্ণ হইয়া গেলাম, এই জন্য যে এক পেয়ালা দুধ যাহা একজনের জন্য যথেষ্ট নয়, অথচ সকলকেই ডাকিতে হইবে। তদুপরি সকলকে পান করাইবার হুকুম আমাকেই দেওয়া হইবে, যার ফলে আমার পালা সকলের শেষে আসিবে ও পেয়ালা নিঃশেষ হইয়া যাইবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম শিরোধার্য করিয়া সকলকে ডাকিয়া আনিলাম। ইরশাদ হইল, যাও সকলকে এই দুধ পান করাইয়া আসো। আমি একজনের হাতে পেয়ালা সুপর্দ করিতাম, তিনি তৃপ্তি সহকারে পান করিয়া পেয়ালা আমার হাতে ফেরত দিতেন। এইভাবে সকলেই পান করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাস্যে পেয়ালা হাতে লইয়া ফরমাইলেন, এখন শুধু তুমি আর আমি বাকি রহিয়াছি। এই বলিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এবার তুমি পান করো। আমি পান করিলাম। ইরশাদ হইল, আবার পান করো। আমি আবার পান করিলাম। অবশেষে আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আর পারিতেছি না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি দুধটুকু পান করিয়া ফেলিলেন। সাহাবাদের নিকট দুই ব্যক্তি সম্পর্কে হুজুরের জিজ্ঞাসাবাদ। ৮। একদা জনৈক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সম্মুখে দিয়া যাইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করিলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবারা উত্তর করিলেন, উনি বড় ভদ্র পরিবারের লোক, এমনকি কোথাও বিবাহের প্রস্তাব করিলে উহাতে বিফল হইবে না এবং কাহারও সম্পর্কে সুপারিশ করিলে নিশ্চয়ই রক্ষা পাইবে। ইহা শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হইয়া গেলেন। অতঃপর অন্য এক ব্যক্তি যাইতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বিষয়ে জিজ্ঞাসা করিলেন। সকলেই এক বাক্যে বলিল, সে একজন সাধারণ মুসলমান। কোন জায়গায় বিবাহের প্রস্তাব করিলে কোনো কাজ হইবে না, বা কাহারও জন্য সুপারিশ করিলেও উহার প্রতি ভ্রুক্ষেপ করা হইবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, প্রথমোক্ত ব্যক্তির মতো লোক দ্বারা দুনিয়া ভর্তি হইয়া গেলেও এই শেষোক্ত ব্যক্তির সমতুল্য হইতে পারিবে না। অর্থাৎ পার্থিব মান সম্মানের কোনো মূল্যই আল্লাহর দরবারে নাই। যেমন একজন গরিব মুসলমান মানুষের দরবারে কোনোই মূল্য নাই তাহার, অথচ সে আল্লাহর দরবারে বহুত বড় মর্যাদার অধিকারী। তাহাদের উসিলাই এই দুনিয়া ঠিক রহিয়াছে। হাদিসে বর্ণিত আছে, যেদিন আল্লাহর নাম লওয়ার মতো একজন লোক থাকিবে না, সেই দিনই কিয়ামত আসিয়া যাইবে। আল্লাহর পবিত্র নামের বরকতেই এই দুনিয়ায় নিজাম ঠিক রহিয়াছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত দরিদ্রতাকে আকর্ষণ করে। ৯। জনৈক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হইয়া আরজ করিলেন, হুজুর, আমি আপনাকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, দেখো, চিন্তা করিয়া কথা বলো। সে আবার বলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলিলেন, দেখো, চিন্তা করিয়া কথা বলো। এইভাবে ৩ বার প্রশ্নোত্তর চলিল। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বেশ তো, তুমি যদি আপন দাবিতে সত্য হও, তবে দরিদ্রতা অবলম্বনের জন্য প্রস্তুত হও। যেহেতু যাহারা আমাকে ভালোবাসে তাহাদের দিকে দরিদ্রতা এমন জোরে ধাবিত হয়, যেন পানির স্রোত জোরে নিচের দিকে ধাবিত হয়। এই কারণেই সাহাবায়ে কেরাম, বড় বড় মুহাদ্দিসগণ ও সুফিগণ অধিকাংশ সময় দারুণ অভাব অনটনের ভিতর দিয়া দিন কাটাইতেন। আম্বর অভিযানে অভাবের তাড়না। ১০। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে ৩০০ সৈন্যের একটি বাহিনী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে সমুদ্র উপকূল অভিমুখে রওনা করেন। তাহাদের রসদ স্বরূপ মাত্র এক থলি খেজুর দেওয়া হইয়াছিল। সেখানে ১৫ দিন অবস্থানকালে তাহাদের সমুদয় রসদ নিঃশেষ হইয়া যায়। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামীয় জনৈক দানবী সাহাবী মদীনায় ফিরিয়া মূল্য পরিশোধ করিবার শর্তে সাহাবীদের নিকট হইতে
উট খরিদ করিয়া জবাই করিতে আরম্ভ করিলেন। দৈনিক 3টি করিয়া উট জবেহ করিতে হইল লাগিল। তৃতীয় দিন সেনাপতি আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাবিয়া উট জবাই বন্ধ করিয়া দিলেন যে ইহাতে দেশে ফিরিবার সময় মহা সমস্যা দেখা দিবে। অবশেষে তিনি যাহার নিকটে যাহা কিছু খেজুর অবশিষ্ট রহিয়াছে সব একত্র করিয়া একটি থলিতে ভর্তি করিয়া লইলেন এবং প্রত্যেককে দৈনিক একটি করিয়া খেজুর দিতে লাগিলেন। ইহা বলিতে সহজ হইলেও যুদ্ধের ময়দানে যেখানে শক্তি ও বলের প্রয়োজন সেখানে দৈনিক একটি মাত্র খেজুরের উপর নির্ভর করা কত বড় মনোবলের পরিচয়ও। পরবর্তীকালে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা লোকজনকে শুনাইলেন। তখন একজন ছাত্র তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হুজুর, একটি মাত্র খেজুর দ্বারা কি করিয়া চলিত? তিনি উত্তর করিলেন, উহার মর্ম তখনই বুঝে আসিয়াছিল যখন একটি মাত্র খেজুরও আর বাকি ছিল না। তখন আমরা গাছের শুকনো পাতা পানিতে ভিজাইয়া উহাই ভক্ষণ করিতাম। অবশেষে আল্লাহ পাক এই মহাসংকটকে বিদূরিত করিয়া আম্বর নামক বিরাটকায় একটি সামুদ্রিক মাছ তাহাদের নিকট পৌঁছাইয়া দিলেন। এত বড় মৎস্য ছিল যে 300 লোকের কাফেলা ক্রমাগত 18 দিন যাবত খাইয়াও উহা শেষ করিতে পারে নাই। উহার কিছু কিছু অংশ মদিনায়ও আনা হইয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা শুনিয়া বলিয়াছিলেন, এই রিজিক আল্লাহর তরফ হইতে তোমাদের জন্য বিশেষ দান স্বরূপ। দুঃখ কষ্ট এই দুনিয়ার স্বাভাবিক ব্যাপার, তবে আল্লাহ ওয়ালাগণ বেশি বেশি করিয়া উহার সম্মুখীন হইয়া থাকেন। হাদিসে বর্ণিত আছে, আম্বিয়ায়ে কেরামগণ সবচেয়ে বেশি কষ্ট ভোগ করিয়া থাকেন। তারপর যাহারা মানুষের মধ্যে শ্রেষ্ঠ, এইভাবে দিন হিসাবে পর্যায়ক্রমে মানুষের পরীক্ষা হইয়া থাকে। তবে যে কোনো দুঃখের পর সুখ অনিবার্য। এখানে চিন্তা করিবার বিষয় যে ধর্মকে আমরা আজ হেলায়া হারাইতে বসিয়াছি, সেই ধর্মকে রক্ষা করার জন্য আমাদের পূর্বপুরুষগণ কতই না নির্যাতন ভোগ করিয়াছেন। দিনের পর দিন উপবাস করিয়াছেন, গাছের পাতা খাইয়েছেন, পেটে পাথর বাঁধিয়েছেন, বুকের রক্ত দান করিয়েছেন, আর আজ আমরা উহাকে রক্ষা করিতেও পারিতেছি না। চতুর্থ অধ্যায়, সাহাবায়ে কেরামের খোদাভীরুতার বর্ণনা। সাহাবায়ে কেরামের এই প্রত্যেকটি অভ্যাস এবং চালচলনই পরবর্তী লোকদের জন্য অনুসরণযোগ্য। যেহেতু আল্লাহ পাক আপন প্রিয়তম নবীর সাহচর্যের জন্য একমাত্র সেই জামায়াতকে নির্বাচিত করিয়াছেন যাহাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমি শ্রেষ্ঠতম মানুষের যুগে প্রেরিত হইয়াছি। অতএব শ্রেষ্ঠতম যুগের শ্রেষ্ঠতম মানব সমাজকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহচর্যে রাখা হইয়াছিল। জানাজা হইতে ফিরিবার পথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক একটি মেয়ে লোকের দাওয়াত গ্রহণ। একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জানাজা হইতে ফিরিবার পথে একটি মেয়ে লোকের দাওয়াত গ্রহণ করিলেন। খাদেমগণকে লইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহার করিতে বসেন, তখন দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক খণ্ড গোশত চিবাইতেছেন, অথচ উহা গিলিতে পারিতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মনে হয় এই বকরির গোশত মালিকের বিনা অনুমতিতে আনা হইয়াছে। মেলুকটি বলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বকরি আনার জন্য বাজারে লোক পাঠাইয়াছিলাম, কিন্তু বকরি পাওয়া যায় নাই। পরে জানিলাম আমার প্রতিবেশী একটি বকরি খরিদ করিয়াছে। আমি মূল্য দিয়ে ওই বকরিটি আনার জন্য লোক পাঠাইলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মালিক বাড়ি ছিল না, কিন্তু তাহার স্ত্রী বকরিটি পাঠাইয়া দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, উহা কয়েদিগণকে খাওয়াইয়া দাও। সন্দেহজনক মাংস হুজুরের গলায় আটকিয়া যাওয়া নিতান্তই স্বাভাবিক। তাহার সামান্যতম গোলামদের ব্যাপারেও এইরূপ ঘটনা হইয়া থাকে। সদগার খেজুর সন্দেহে হুজুরের সারা রাত্রি জাগরণ। 2, একদিন হুজুরের আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি রাত বিনিদ্র অবস্থায় ছটফট করিতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পড়িয়া থাকা একটি খেজুর বৃথা নষ্ট হইয়া যাইবে, এই ভয়ে আমি উঠাইয়া খাইয়া ফেলি, কিন্তু পরে মনে হইল উহা যদি কোনো সদগার মাল হইয়া থাকে, এই চিন্তায় আমার ঘুম আসিতেছে না। সদগার মাল নাকি? শুধু এই সন্দেহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সারাটি রাত্র এই ছটফটে অবস্থা। পক্ষান্তরে আমাদের অবস্থা এই যে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি সবকিছু করিয়াও আমরা আনন্দে চিত্তে খানাপিনা করিতেছি, আবার নবীজি উম্মত বলিয়াও দাবি করিতেছি। 3, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি গোলাম ছিল। সে আপন মুক্তির জন্য আয়ের একটি নির্ধারিত অংশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করিত। একদিন ওই গোলাম কিছুটা খাদ্য আনিয়াছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহা হইতে এক গ্রাস খাইয়া ফেলিলেন। গোলাম বলিল, হুজুর, আমি ইহা কোথা হইতে আনিয়াছি? এই কথা জিজ্ঞাসা করা ব্যতীতই আপনি উহা খাইয়া ফেলিলেন। তিনি বলিলেন, ক্ষুধার তাড়নায় জিজ্ঞাসার সময় পাইলাম না, এখন বলো দেখি ইহা কোথা হইতে আনিয়াছ? সে বলিল, আমি কাফের থাকাকালীন কিছু মন্ত্রের দ্বারা তদবির করি,
তাহারা আমাকে কিছু দেওয়ার ওয়াদা করিয়াছিল। আজ তাহাদের সেখানে বিবাহের উৎসব ছিল, আমিও সেখান দিয়ে যাইতেছিলাম। আজ তাহারা আমাকে সেই মজুরি দান করে। শুনিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমাকে ধ্বংস করিয়া দিলে। এই বলিয়া গলার ভিতর হাত দিয়া বমি করিবার চেষ্টা করিতে থাকেন। কিন্তু ক্ষুধাবস্থায় খাওয়া একটি মাত্র গ্রাস সহজ কি বাহির হয়? কেহ বলিল, পানি ছাড়া কি বমি হইতে পারে? তখন বড় এক পেয়ালা পানি নিয়া পান করিতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যে ওই গ্রাস বাহির হইয়া আসে। কেহ বলিল, আল্লাহ আপনার মঙ্গল করুন, একটি মাত্র গ্রাসের জন্য আপনি এত কষ্ট স্বীকার করিলেন। তিনি বলিলেন, যদি এই লোকমা বাহির করিতে আমার প্রাণ বাহির হইত, তবু আমি উহা বাহির করিতাম। কেননা আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে শুনিয়াছি, হারাম মালে পালিত শরীরের জন্য আগুনই যথেষ্ট। আমার ভয় হইল এই লোকমার দ্বারা আমারও কোনো অঙ্গ পালিত হয় নাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে সেইরূপ অনেক ঘটনা বর্ণিত আছে। বুখারী শরীফে এই ঘটনা কিছুটা পরিবর্তনের সহিত বর্ণিত আছে। গোলামের মাল খাওয়া জায়েজ হওয়া সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্কতার খাতিরে সন্দেহজনক মাল গ্রহণ করিতে রাজি ছিলেন না। সদগার দুধ খাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বমি করা। 4, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিছু দুধ পান করিয়া এক অস্বাভাবিক স্বাদ অনুভব করিলেন। যিনি দুগ্ধ পান করাইয়াছিলেন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই দুগ্ধ কোথায় পাইলে? লোকটি বলিল, অমুক জঙ্গলে সদগার উট চরিতেছিল, সেখানকার লোকেরা দুগ্ধ দহন করিয়া আমাকেও উহার কিছু অংশ দেয়, ইহা সেই দুগ্ধ। তৎক্ষণাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় হাত ঢুকাইয়া বমি করিয়া ফেলিলেন। উক্ত মহাপুরুষগণ সামান্যতম সন্দেহজনক বস্তুও গ্রহণ করিতেন না, যেন উহা দ্বারা শরীরের কোন অংশ প্রতিপালিত হইয়া না যায়। অথচ আজ আমরা পরিষ্কার হারাম গ্রহণ করিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না। সাবধানতা পূর্বক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগান ওয়াকফ করা। 5, ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুকালে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকিয়া বলিলেন, আমার ইচ্ছা ছিল না যে বাইতুল মাল হইতে কিছু গ্রহণ করি, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কষ্ট হইবে মনে করিয়া আমাকে উহা লইতে বাধ্য করেন এবং বলেন যে ব্যবসা জারি রাখিলে খেলাফতের কাজে বিঘ্ন সৃষ্টি হইতে পারে, তাই আমি উহা কবুল করি। এখন আমার এই ওসিয়ত সে ভাতার পরিবর্তে আমার অমুক বাগান লিল্লাহ দেওয়া হোক। ইন্তেকালের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ওসিয়ত মোতাবেক সেই বাগান দিয়া দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার পিতার উপর আল্লাহর রহমত নাজিল হোক, তিনি চাইয়াছিলেন তাহার বিরুদ্ধে কাহার যেন মুখ খুলিবার সুযোগ না থাকে। লক্ষণীয় এই যে তাহার ওজিফাই বা কত ছিল, উহাও আবার পরিষদ সদস্যের পীড়াপিড়িতেই লইয়াছিলেন। তদুপরি পেটে না খাইয়া মিষ্টান্ন খাইবার জন্য বিবি যেই পরিমাণ বাঁচাইয়াছিলেন উহাও জমা করিয়াছিলেন। তারপর মনে সন্দেহ, অবশেষে প্রতিদান স্বরূপে নিজের বাগানটাই দান করিয়া গেলেন। ভাড়াটিয়া ঘরের মাটি দ্বারা লেখার কালি শুকানো। 6, আলী বিন মাবাদ রাহিমাল্লাহু একজন মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন, আমি একটা ভাড়াটিয়া বাড়িতে ছিলাম। একবার আমি কিছু লেখার পর উহাকে শুকাইবার জন্য মাটির প্রয়োজন হয়। কাঁচা দেওয়াল ছিল, মনে মনে ভাবিলাম ওখান থেকে একটু মাটি নিলেই চলিবে। পরে মনে হইল ইহা তো থাকিবার জন্য ভাড়া লওয়া হইয়াছে, মাটি লইবার জন্য নয়। পরে আবার ভাবিলাম সামান্য লইলে তাতে আর কি আসে যায়, তাই মাটি ব্যবহার করিলাম। রাত্রিবেলায় স্বপ্নে দেখি কেহ দাঁড়াইয়া বলিতেছে, কাল কিয়ামতে দেখিতে পাইবে সামান্য মাটি কি কাজের। পরহেজগারির অনেক স্তর রহিয়াছে, উচ্চ স্তরের পরহেজগারি হিসাবে এই মাটি ব্যবহার করাও অন্যায়, যাহার জন্য কিয়ামতে প্রশ্ন করা হইবে। তবে শরীয়তের বিধান মতে এই সামান্যটুকু মাটি ব্যবহার করা জায়েজ। কবরস্থানের উপর দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গমন। 7, কুমাইল নামক এক ব্যক্তি বলেন, আমি একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে যাইতেছিলাম। তিনি ময়দানের মধ্যে একটি কবরস্থানে হাজির হইয়া কবরবাসীগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, হে কবরবাসীগণ, হে ভীত নির্জনবাসীগণ, তোমাদের কি খবর, কি অবস্থা? অতঃপর বলিলেন, আমাদের অবস্থা তো এই যে তোমাদের মৃত্যুর পর সমস্ত ধন সম্পদ ভাগ বাটোয়ারা হইয়া গিয়াছে, ছেলে মেয়ে এতিম হইয়া গিয়াছে, দেবীগণ অন্য স্বামী গ্রহণ করিয়াছে। আমাদের তো এই সংবাদ, এখন তোমাদের কিছু সংবাদ একটু শোনাও দেখি। অতঃপর আমার দিকে মুখ ফিরাইয়া বলেন, হে কুমাইল, ইহারা যদি বলিতে পারিত তবে ইহাই বলিত, সর্বশেষ সম্পদ হইল
তাকওয়া ও পরহেজগারি। এই কথা বলিয়াই তিনি কাঁদিতে লাগিলেন এবং বলিলেন, হে হুমায়ুন, কবর হইতে আমলের সিন্ধুক অর্থাৎ মৃত্যুর সময় সব কথাই জানা হইয়া যায়। অর্থাৎ মানুষ ভালো মন্দ যাহা কিছুই করে উহা কবরের মধ্যে সংরক্ষিত থাকে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, নেক আমল সৎলোকের বেশি মৃত্যু ব্যক্তির সান্ত্বনার জন্য তাহার নিকট থাকে, আর বদ আমল বৎসরতা লইয়া মুর্দার নিকট হাজির হয় ও তাহার জন্য অধিকতর কষ্টদায়ক হইয়া দাঁড়ায়। একটি হাদিসে বর্ণিত আছে, মৃত ব্যক্তির সহিত তিন বস্তু কবর পর্যন্ত যায়। এক নম্বর তাহার ধন সম্পদ, যেমন আরবের প্রাচীন প্রথা ছিল। দুই নম্বর তাহার আত্মীয় স্বজন। তিন নম্বর তাহার আমল। তন্মধ্যে মাল এবং আত্মীয় স্বজন দাফনের পর ফিরিয়া আসে, আর আমল তাহার সহিত থাকিয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উহাকে দৃষ্টান্ত স্বরূপে এইভাবে বুঝাইয়াছিলেন যে, এমন এক ব্যক্তির তিন ভাই আছে। মৃত্যুকালে সে একজনকে ডাকিয়া বলিল, ভাই, তুমি জানো আমার উপর কি বিপদ আসিয়াছে? এই সময় তুমি আমার কি সাহায্য করিতে পারো? সে বলিল, আমি তোমার চিকিৎসা করিব, খেদমত করিব, মরিয়া গেলে তোমাকে গোসল দিয়া কাফন দাফনের ব্যবস্থা করিব, অতঃপর তোমার গুণকীর্তন করিতে থাকিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ভাই হইল মৃতের পরিবার পরিজন ও আত্মীয় স্বজন। অতঃপর দ্বিতীয় ভাইয়ের নিকটে যখন সাহায্যের কথা বলে, তখন সে উত্তর করে, আমার এবং তোমার সম্পর্ক হইল হায়াতের সহিত, তোমার মৃত্যুর পর আমি অন্যত্র চলিয়া যাব। এই ভাই হইল মাল দৌলত। অতঃপর তৃতীয় ভাইকে ডাকিয়া জিজ্ঞাসা করিল। সে বলে, আমি কবরে তোমার সাথে থাকিব ও নির্জন ঘরে তোমার বন্ধু হইব। হিসাব নিকাশের সময় নেকির পাল্লায় বসিয়া উহাকে ঢুকাইয়া দিব। এই ভাই হইল আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদিগকে বলেন, এখন বলো কোন ভাই কাজে আসিল? প্রথম দুই ভাই কোনো কাজে আসিল না। হারাম খাইলে দোয়া কবুল হয় না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক স্বয়ং পবিত্র এবং তিনি পবিত্র মাটি গ্রহণ করিয়া থাকেন। মুসলমান দিগকে তিনি যেই হুকুম দান করিয়াছেন, তিনি নবীদের প্রতিও ওই হুকুম করিয়াছেন। কোরআনে পাকে বর্ণিত আছে, হে পয়গম্বরগণ, পাক বস্তু আহার করো এবং নেক আমল করিতে থাকো। আমি তোমাদের আমল সম্পর্কে খুব অবহিত আছি। অন্যত্র মোমেন দিগকে লক্ষ্য করিয়া বলেন, হে ইমানদারগণ, আমার প্রদত্ত পবিত্র রিজিক সমূহ তোমরা ভক্ষণ করো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নাম উল্লেখ করিয়া বলিলেন যে, সে লম্বা লম্বা সফর করিত, তাহার মাথার চুল এলোমেলো, কাপড় ধুলি মিশ্রিত, অর্থাৎ পেরেশান হাল। সেই ব্যক্তি দুই হাত আকাশের দিকে উঠাইয়া বলে, ইয়া আল্লাহ, কিন্তু তাহার খাওয়া পরা পোশাক পরিচ্ছদ সবকিছু হারাম, মানে এমত অবস্থায় তাহার দোয়া কি করিয়া কবুল হইতে পারে? মুসলমানের দোয়া কবুল হয় না, এই জন্য সকলের অভিযোগ। কেন হয় না? এই হাদিস দ্বারাই উহা উপলব্ধি করা যায়। আল্লাহ ইচ্ছা করিলে ফাসেকে কেন অনেক সময় কাফেরের দোয়া কবুল হইয়া থাকে, তবে মুত্তাকিনদের দোয়াই প্রকৃত দোয়া। সেই জন্য মুত্তাকিনদের দ্বারাই দোয়া কবুল করাইবার সকলের ইচ্ছা। যাহারা আপন দোয়া কবুল হইবার আশা রাখেন, তাহাদের জন্য হারাম মাল হইতে পরহেজ করা অত্যাবশ্যক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে মেশক ওজন করিতে বিরত রাখেন। এক সময় বাহরাইন হইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে মেশক আসে। তিনি বলেন, যদি কেহ ইহা ওজন করিয়া মুসলমানদের মধ্যে বন্টন করিয়া দিত। তাহার বিবি আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উহা মাপিয়া দিব। কিছুক্ষণ পর তিনি আবার বলেন, কেহ যদি উহা বন্টন করিয়া দিত। আবার বিবি বলেন, আমি উহা বন্টন করিয়া দিতে পারি। তিনি চুপ থাকিলেন। তৃতীয়বার যখন এইভাবে বলা বলি হইল, তখন তিনি বলেন, আমার ইচ্ছা নয় যে তুমি এই মেশক নিজের হাতে পাল্লায় রাখিবে এবং পরে ওই হাত শরীরে মালিশ করিয়া লইবে। এইভাবে হয়তো কিছুটা মেশক আমার ভাগে বেশি আসিয়া যাইবে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।